বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচন সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মঙ্গলবার সকাল ৭টায় শেষ হবে প্রার্থীদের প্রচার কার্যক্রম। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ হয়েছে। দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১২৮টি ভোট কেন্দ্রে ৪,১৩,০০০-এর বেশি ভোটার ভোট দেবেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার সময় এক প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। এদিকে সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি ঢাকার ১৭ আসন রেখে বগুড়া আসনটি ছেড়ে দেন। এদিকে বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৯ এপ্রিল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি অত্যন্ত অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে হবে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র একই দিনে ২টি নির্বাচন, সুতরাং এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী আমরা মোতায়েন করতে পারবো। নির্বাচন যাতে কোনো রকম প্রশ্ন না ওঠে, ইলেকশন কমিশন থেকে আমাদেরকে সেভাবে নির্দেশনা দেওয়া আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।